আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। কীভাবে অল্প উপকরণ দিয়ে বৃষ্টির মধ্যে আপনারা ঘরের ভিতরে ঘরোয়াভাবে একটা ভুনা খিচুড়ি রান্না করে খাবেন। এই ভুনা খিচুড়িটা রান্না করতে আপনার বেশি কোনো উপকরণ লাগবে না, অল্প উপকরণ দিয়ে মজাদার একটা খিচুড়ির রেসিপি শিখতে পারবেন। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা সর্বপ্রথম এখানে কিছু পেঁয়াজ কুচি আর কিছু গরম মশলার আইটেম, লং, এলাচি এগুলা দিয়ে দিবেন, আর পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। দিয়ে এগুলোকে আস্তে আস্তে লাল করে ভেজে নেবেন। এটাকে আস্তে আস্তে ভালো করে যতক্ষণ পর্যন্ত এটা একদম বেরেস্তার মতো না হয় পেঁয়াজগুলো, ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নেবেন। এর পাশাপাশি যখন দেখবেন আপনারা এটা বারবার একটু একটু করে নেড়ে দিবেন, যেন এটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তেমন স্বাদটা পাবেন না। সাথে কিছু শুকনো মরিচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে এখন নাই, এই জন্য শুকনো মরিচটা দিলাম না। তারপরে কী করেন যে আমি আলুটা সিদ্ধ করে রাখছিলাম, চাল ডাল আলু একসাথে মিক্সার করে একসাথে দিয়ে দিছি। কী করবেন, আলুটাকে আগে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিলে কী হবে যে এটা এখানে মানে সিদ্ধ কম হবে বেশি হবে এটার চিন্তাটা কম থাকবে। আপনারা ভালো করে সিদ্ধ করে আলুটা রেখে দেবেন। আর এটা যে চানা বুট, যে আমরা যে চানা খাই, যে ইফতারিতে আমরা যে চানা বুট খাই, এই বুটটা আপনারা অবশ্যই দিতে পারেন। আলুর সাথে সিদ্ধ করে খিচুড়িতে দিতে পারেন, তাহলে এটা স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। তো অবশ্যই আমি চানা বুট দোকানে গেছি, পাই নাই, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই আর বেশি দূরে যাই নাই। আমার ছাতিটাও ভেঙে গেছে, তাই আর বেশি দূরে যেতে পারে না, চানা বুটটা আনতে পারে না। এই সবগুলো একসাথে মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। চুলার আঁচ একদম কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার কারণ হচ্ছে কি, আপনি যদি বেশি আঁচ দেন তাহলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা নিচে লেগে যেতে পারে। অল্প আঁচে এটাকে সবগুলা খিচুড়িকে আপনি নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন দেখবেন যে এটা একটা ঘ্রাণ আসবে, যেটা ভাজা হয়ে যাবে, তখন কী করবেন যে পর্যন্ত হলুদ দিবেন। হলুদ, স্বাদ মতো লবণটা আমি আগে দিয়ে দিয়েছিলাম, হয়তো আপনাদের ক্যামেরাতে দেখাতে পারিনি। এখানে হলুদ দিয়ে দিবেন, হলুদ। আর এখানে যদি আপনারা যে বিরিয়ানির যে মশলাটা আমরা বিরিয়ানিতে ইউজ করি, সেই মশলাটা যদি দিতে পারেন তাহলে আরও স্বাদটা একটু বেড়ে যাবে। আমার ঘরে ছিল, তাই আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছি। এর জন্য স্বাদটা আরও বাড়বে, কারণ আমি আরও খিচুড়ি রান্না করে খাইছি, এখানে বিরিয়ানি মশলা ইউজ করছি, যে আমার কাছে যে বিরিয়ানির যে ফ্লেভারটা সেটা আমি পাইছি। ঠিক আছে, আপনারা যদি পারেন, যে যদি দেখেন যে আপনাদের ঘরে বিরিয়ানি মশলা থাকে, অবশ্যই আপনি বিরিয়ানি মশলা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে এটাকে নাড়তে থাকবেন, কিন্তু চুলার আঁচটা একটু কম থাকবে। ভালো করে প্রপারলিভাবে নাড়তে থাকবেন। লাড়তে দেখবেন একটা ডাল, যে ডালগুলো দেওয়া হয়েছে, চালগুলো একটা ভাজা ভাজা একটা ঘ্রাণ আসবে ওইখানে। সে ততক্ষণ পর্যন্ত ভাজবেন যতক্ষণ দেখবেন একটা কালার চলে আসবে, এখানে সুন্দর একটা কালার চলে আসবে, ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন যে এটা একটা কালার চলে আসছে, তখন আপনারা এখানে পর্যাপ্ত পরিমাণ যে পানি দেওয়ার একটা থাকে, যে আপনি যদি 1 কেজি চাল দেন তার পরিমাণ পানি দিবেন। আপনি যদি আধা কেজি চাল দিয়ে খিচুড়ি রান্না করেন তাহলে আপনার আধা কেজি আন্দাজ পানি দেবেন। ঠিক আছে, এই জন্য যার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। ঠিক আছে, কিন্তু দেখবেন আবার বেশি অতিরিক্ত পানি দিয়ে দিলে কিন্তু আর খিচুড়ির মজাটা থাকবে না। এটা হচ্ছে ভুনা খিচুড়ি, তাই পানি বেশি হতে দেওয়া যাবে না। আপনি যেটুকু পানির দরকার ততটুকু দেবেন, না হলে এটা একদম লেটকা খিচুড়ি হয়ে যাবে। এভাবে দিয়ে কিছুক্ষণ